বন্ধুরা 2025 আইপিএল পুরো জমজমাট জমে পুরো ক্ষীর হয়ে উঠেছে। প্রত্যেকটা ম্যাচে সাসপেন্স, প্রত্যেকটা ম্যাচে থ্রিলার এবং একটা আউটস্ট্যান্ডিং আইপিএল হচ্ছে 2025 আইপিএলটা। 2025 আইপিএলে কোন দল প্রথমে প্লে অফসে জায়গা করে নেবে এবং প্লে অফসের টিকিট নিয়ে তারা চুপচাপ উড়ে যাবে ফ্লাইটে, সেটা নিয়ে দুর্দান্ত লড়াই চলছে প্রত্যেকটা টিমের মধ্যে। তার মধ্যে কিছু কিছু দল পুরোপুরিভাবে ছিটকে গেছে 2025 আইপিএল থেকে, আর কিছু কিছু দল এখনো রয়েছে যারা এই দৌড়ের মধ্যে রয়েছে। তার মধ্যে একজন হলো আমাদের কেকেআর দল। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এখনো পর্যন্ত 9টা ম্যাচে মাত্র 3টি ম্যাচে জয়লাভ করেছে, আর আগের দিনের ম্যাচটা অমীমাংসিত থাকায় 1 পয়েন্ট পেয়েছে, অর্থাৎ তাদের সংগ্রহিত পয়েন্ট এখনো পর্যন্ত 7। পরবর্তী তাদের আর 5টা ম্যাচ বাকি আছে এবং সেই 5টা ম্যাচ জিতে তারা দুর্দান্ত কামব্যাক করতে চাইছে। তাই পরবর্তী দিল্লি ক্যাপিটালসের সাথে ম্যাচের আগে তারা তাদের টিমকে পুরোপুরিভাবে একদম ঢেলে নতুন ভাবে সাজাতে চাইছে। আগের করা যে ভুল, সেই ভুলগুলোকে শুধরিয়ে অফ ফর্ম যে প্লেয়ারগুলো আছে তাদেরকে দলের বাইরে বসিয়ে একটা চমকদার এবং শক্তিশালী প্লেইং 11 তৈরি করতে চাইছে আজিঙ্ক্য রাহানে। কারণ পরবর্তী 5টা ম্যাচ অবশ্যই জিততে হবে যদি আমাদের কেকেআর দল প্লে অফসে যেতে চায়। তাই গৌতম গম্ভীরের কথা অনুযায়ী যে পরবর্তী ম্যাচের প্লেইং 11টা কিরকম হতে পারে সেটাকে পুরোপুরিভাবে ঢেলে সাজানো হচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্টের তরফে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দিল্লি ক্যাপিটালসের সাথে ম্যাচে কি থাকছে দলে, আমাদের কে কে থাকছে, কে কে আসছেন এবং কে কে বাদ পড়ছে, সবকিছুই জানবো আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটির লাস্টে একটা টুইস্ট আছে, সেটা আমি খালি ভিডিও লাস্টে গিয়ে, তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত বজায় থাকো। আর বন্ধুরা, তোমরা যদি একজন কেকেআর এর ফ্যান হও অবশ্যই ভিডিওটি করে দাও লাইক এবং কমেন্টে লিখে দাও আমি কেকেআর করবো, লড়বো, জিতবো রে। প্রথমেই বলে রাখি, পাঞ্জাব কিংসের সাথে ম্যাচটা অমীমাংসিত থাকার পর অনেকটাই আফসোসের ছাপ পড়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের মধ্যে, কিন্তু আফসোস করে তো আর কিছু হবে না। তাই সামনে এখন বড় চ্যালেঞ্জ, অর্থাৎ দিল্লি ক্যাপিটালস। আর এই চ্যালেঞ্জকে নিয়ে গৌতম গম্ভীর একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে। পারফরমেন্সের ভিত্তিতে তিনি দল সাজানোর জন্য সিদ্ধান্ত দিয়েছে, অর্থাৎ যারা এখনো পর্যন্ত 9টি ম্যাচে দুর্দান্তভাবে পারফরমেন্স করেছে তাদেরকেই দলে রাখা হবে এবং যারা এখনো পর্যন্ত ম্যাচগুলিতে পারফরমেন্স করতে পারেনি তাদেরকে দল থেকে ছিটকে দেওয়া হবে। তাহলে চলুন শুরু করি আপকামিং দিল্লি ক্যাপিটালসের সাথে ম্যাচে কেকেআর যে প্লেইং 11টা হতে পারে সেটা নিয়ে। প্রথমে ওপেনিং এ আসবে কেকেআর এর সুনীল নারায়ণ এবং রাহমাদুল্লাহ গুরবাজ। সুনীল নারায়ণ যে মোটামুটি ভালো ফর্মে আছে, প্রত্যেকটা ম্যাচে কিছু কিছু রান করছে, আর উইকেটে নিতে তো তিনি আছেনই, প্রত্যেকটা ম্যাচেই প্রায় তিনি উইকেট পাচ্ছেন। আর তার সঙ্গে থাকবে রাহমাদুল্লাহ গুরবাজ, যিনি এখনো পর্যন্ত 2টি ম্যাচ খেলেছেন। যদিও তিনি প্রথম ম্যাচটা ফ্লপ হয়েছিলেন, তাও আগের দিনের ম্যাচটা বৃষ্টির কারণে খেলা হয়নি, কিন্তু পরবর্তী ম্যাচে যে তিনি ঝড় তুলবেন সেটা দুর্দান্তভাবে আশা রাখা যাচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্টের তরফ। তাই ওপেনিং জুটিতে কেকেআর এর থাকছে রাহমাদুল্লাহ গুরবাজ এবং সুনীল নারায়ণ। 3 নম্বর পজিশনে আসবেন আজিঙ্ক্য রাহানে নিজেই। কোথাও যেন শ্রেয়াস আয়ারের অভাবটা তিনি টের পেতে দিচ্ছেন না কেকেআর এর টিমকে। তিনি যেভাবে দলে নেতৃত্বে দিচ্ছেন আর যেভাবে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছেন সেটা দেখে মনে হচ্ছে তিনি যেন কেকেআর এর মিস্টার ডিপেন্ডেবল। তাই 3 নম্বর পজিশনে আসবে আজিঙ্ক্য রাহানে। 4 নম্বর পজিশনে আসতে চলেছে আঙ্কুশ রঘুবংশী। নতুন ট্যালেন্ট, সাহসিক ব্যাটসম্যান, বড় শট মারার ক্ষমতা, এবং তার দিকে তাকে নিয়ে যতই বলবো সেটাই কম। তাকে তিনি ভবিষ্যতে এক সময় আসবে যখন তিনি ভারতের ক্রিকেটকে মাতিয়ে বেড়াবেন, এই কারণেই তাকে জায়গা দেওয়া হবে 4 নম্বর পজিশনে। আর 5 নম্বর পজিশনে আসবে ভেঙ্কটেশ আয়ার, যাকে বড় শট খেলতে মিডল অর্ডারে রাখা হচ্ছে, কিন্তু তিনি এখনো পর্যন্ত কোনো পারফরমেন্সই দিতে পারছেন না তার মধ্যে। যদিও তিনি যেহেতু ভাইস ক্যাপ্টেন, তাই ওনাকে দল থেকেও বের করা যাবে না, তাই তিনি 5 নম্বর পজিশনে থাকবে ভেঙ্কটেশ আয়ার। 6 নম্বর পজিশনে একটা বড় পরিবর্তন আসছে পরবর্তী ম্যাচ। রিঙ্কু সিং বাদ পড়তে চলেছে পরবর্তী ম্যাচ থেকে, কারণ তিনি ভালো স্কোর করতে পারছেন না একটা ম্যাচে। তাই তার জায়গায় আসবে মানিশ পান্ডে, যে মোটামুটি ভাবে পারফরমেন্স ঠিকঠাক করছে এবং তার একটা অভিজ্ঞতাও আছে দীর্ঘদিনে। তাই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পারফরমেন্স তুলে আনতে চাইছে কেকেআর এর টিম ম্যানেজমেন্ট। 7 নম্বর পজিশনে থাকবে রামম্যান পাওয়াল, যে আসবে আন্ড্রে রাসেলের জায়গায়, যে একজন ক্যারাবিয়ান পিঞ্চ হিটার, যে মোটামুটি ভালো পারফরমেন্স করবে সেটা আশা রাখা যাচ্ছে। যেহেতু আন্ড্রে রাসেল 2025 আইপিএলে পুরোপুরি ভাবে অফ ফর্ম, তাই তাকে বসানো হচ্ছে বেঞ্চ এবং তার জায়গায় আনা হচ্ছে রামম্যান পাওয়ালকে। 8 নম্বর পজিশনে আসবে মোয়েন আলী, 9 নম্বরে অ্যান্ড্রু নকিয়া, 10-এ হর্ষিত রানা এবং 11-তে ফিরকি কিং বরুণ চক্রবর্তী। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকবে বৈভব অরোরা, রিঙ্কু সিং। অর্থাৎ পরবর্তী 5টা ম্যাচে দুর্দান্তভাবে জয়লাভ পাওয়ার জন্য কেকেআর টিম
পরের ম্যাচ থেকে দুর্দান্তভাবে কামব্যাক করতে চাইছে, তাই তারা দলের মধ্যেও চেঞ্জেস করছে। এইগুলো হলো চেঞ্জেস, অর্থাৎ যে পরিবর্তনগুলি হচ্ছে। রিঙ্কু সিং এর জায়গায় আসছে মনীষ পান্ডে, আন্ড্রে রাসেলের জায়গায় আসছে রাবম্যান পাওয়েল, চেতন সাকরিয়ার জায়গায় আসছে মোয়েন আলী, অ্যান্ড্রু নকিয়াও আসছে বৈভব আরোরার জায়গায় দলে। অর্থাৎ এই পরিবর্তনগুলি দেখা দিতে চলেছে পরবর্তী ম্যাচে। অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের সাথে ম্যাচে কেকেআর যে ফাইনাল প্লেইং 11টা হতে চলেছে সেটি হলো ওপেনিং করতে নামবে রহমতুল্লাহ গুরবাজ এবং সুনীল নারায়ণ, যারা অবশ্যই ঝড় তুলবেন ওপেনিংয়ে এবং একটা বড় স্কোরের ভিত করে দেবেন। 3 নম্বর পজিশনে আসবে আজিঙ্ক্য রাহানে, অর্থাৎ মিস্টার ডিপেন্ডেবল, কেকেআরের মিস্টার ডিপেন্ডেবল, যে প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করছে। দিল্লি ক্যাপিটালসের সাথে ম্যাচেও সে দুর্দান্ত পারফরমেন্স করবে এবং কেকেআর টিমের স্কোরটা একটা বড় পর্যায়ে নিয়ে যাবে, সেটা আশা রাখা হয়। 4 নম্বর আসবে অঙ্কুশ রঘুবংশী, 5-এ ভেঙ্কটেশ আইয়ার, যে এখনও যদিও কোনো ভালো পারফরমেন্স দেখায়, তাও তাকে আশা রাখা যাচ্ছে যে তিনি পরবর্তী ম্যাচগুলোতে আশা করি ভালো পারফরমেন্স করবেন সেই জন্য। 6-এ আসবে মনীষ পান্ডে, 7-এ রাবম্যান পাওয়াল, 8-এ মোয়েন আলী, 9 নম্বর পজিশনে অ্যান্ড্রু নটেজে, 10-এ হর্ষিত রানা এবং 11 নম্বর পজিশনে থাকবে হচ্ছে ফিরকি কিং বরুণ চক্রবর্তী। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দলে থাকবে বৈভব আরোরা, আন্ড্রে রাসেল, রিঙ্কু সিং এরা। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে এই যে টিম কম্বিনেশনটা তৈরি হয়েছে গৌতম গম্ভীরের কথা অনুযায়ী, আর এই যে প্লেয়ারগুলো চেঞ্জ করা হচ্ছে, নতুন 3-4টে প্লেয়ার আবার দলে আসছে, তারা কি পারবে দুর্দান্ত পারফরমেন্স করতে? আর তোমাদের কি মনে হয় ভেঙ্কটেশ আইয়ার, যার উপর এত ভরসা করা হচ্ছে, সেও কি পারবে কামব্যাক করতে পরবর্তী ম্যাচে, নাকি পরবর্তী ম্যাচেও ভেঙ্কটেশ আইয়ার আবার ফ্লপ হবে? কি মনে হচ্ছে তোমাদের এ বিষয়ে অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে যদি তুমি একজন নতুন ভিউয়ার্স হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় কেকেআর।